দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচার। প্রথম দিনের মতো চলছে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল। আর সেই হরতালে সকাল থেকে সিলেটে বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া না গেলেও বেলা গড়ানোর সাথে সাথে বিএনপি নেতা কর্মীদের সিলেটের রাজপথে তৎপর হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর আম্বরখানা এলাকার খাস্তবির এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা কিছুক্ষণ আগেই এই স্থানটিতে অবস্থান নিয়ে বেশ কিছু সময় পিকেটিং করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। যে বিএনপির টানা ৪৮ ঘন্টার হরতাল চলছে, সেই হরতালের সমর্থনেই তারা রাস্তায় নেমে পিকেটিং করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক তারা ভেঙে দিয়েছেন এবং সিলেট নগরীর খাস্তবির এলাকায় তারা এই পিকেটিং করেছেন। যে হরতাল চলছে বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টার হরতাল, সেই হরতালকে সফল করতেই মূলত তাদের এই কর্মসূচি। আমরা কথা বলার চেষ্টা করব চালকের সাথে। কোন জায়গা থেকে আপনি আসতেছিলেন? আপনি আসছেন কোথায় থেকে? আমি তোমার বাবা আসছিলাম, কোথায় যাচ্ছেন? কয়টা ডিল কয়টা চলছে? কয়টা ডিল দিছে? বহুত দিতে বহুত। আপনি আহত হয়েছেন কিনা? না না না, দর্শক কথা বলছিলেন ট্রাক চালক। আসলে বেশ কয়েকটি ঢিল মেরে বিএনপি নেতা কর্মীরা ট্রাকটি সম্পূর্ণ, ট্রাকের যে সামনের গ্লাস আছে সেই গ্লাসটি সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। এখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে তারা সক্ষম হয়েছেন। তবে এখানে যা ঘটানোর, বিএনপি নেতা কর্মীরা কিন্তু ভাঙচুর করে চলে গিয়েছেন। বেশ কিছু সময় এখানে অবস্থান করেছিলেন এবং তারা ভাঙচুর চালিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সড়কটি থেকে সরে গিয়েছেন। বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালে সরগরম হতে শুরু করেছে সিলেট। সকালের দিকে খুব একটা পিকেটিং বা নাশকতার ঘটনা না ঘটলেও বেলা যত গড়াচ্ছে দোকানপাট খুলতে শুরু করেছে। বিএনপি নেতাকর্মীরাও কিন্তু আস্তে আস্তে ততই তৎপর হতে শুরু করেছেন, রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। সকাল থেকেই বেশ কয়েকটি বিচ্ছিন্ন পিকেটিং সিলেটে হয়েছে, তবে এত বড়সড় পিকেটিং এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেও সিলেটের এই সড়কটিতে, অর্থাৎ আম্বরখানা থেকে এয়ারপোর্টের যে সড়ক আছে সেই সড়কটিতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে এখন কিন্তু মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, উত্তেজনা কাজ করছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে এবং সব ধরনের যান চলাচল অনেকটাই এখানে বন্ধ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে গাড়িটি তারা ভাঙচুর চালিয়েছেন, সেই গাড়ির গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং রাস্তায় সেই কাচের টুকরোগুলো পড়ে আছে। আমরা দেখানোর চেষ্টা করছি। বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালে সকাল থেকেই সিলেটে বিচ্ছিন্ন পিকেটিং হচ্ছে, তবে বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল না। তবে এখন কিন্তু বেলা গড়ার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা মাঠে তৎপর হয়ে উঠছেন, ভাঙচুর চালাচ্ছেন। কিছুক্ষণ আগেও তারা আম্বরখানা এলাকার খাস্তবির এলাকায় প্রভাতী পীর মহল্লা যে আবাসিক এলাকা আছে সেই আবাসিক এলাকার ঠিক মুখে আম্বরখানা এয়ারপোর্ট রোড প্রধান সড়কটি অবরোধ করে রেখে তারা বেশ কিছুক্ষণ পিকেটিং করেছেন, ভাঙচুর চালিয়েছেন। তবে এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে চলে যান। তবে এর আগে রাস্তায় অবস্থান করে বেশ কিছুক্ষণ তারা পিকেটিং করেছেন। একটি পিকআপ তারা ভাঙচুর, একটি ট্রাকে তারা ভাঙচুর চালিয়েছেন এবং সেই ট্রাকের গ্লাসটি তারা সম্পূর্ণ ভেঙে চুরে দিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতা কর্মীরা কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে সেই জায়গাটি থেকে চলে গিয়েছেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তবে এই মুহূর্তে পুরো যেসব দোকানপাট খুলেছিল তারা কিন্তু দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলেন এবং
বেরিয়ে চলে